ছিলাম ফরিদপুরের শিক্ষা ব্যবস্থাটা কেমন দেখেন, কি সংকট রয়েছে, একজন জনপ্রতিনিধির কাছে কি প্রত্যাশা? ধন্যবাদ আপনাকে। আসলে বিগত দিনে আমরা যেমন দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একটি সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হয়েছিল। আমরা সাধারণভাবে একদম প্রথম অবস্থায় চাই যে একটি জনপদ নগরী গড়ে উঠুক এই ফরিদপুরের সকল অলিগলি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে কোনো সন্ত্রাসীদের যেন ঠাঁই না হয় এবং প্রত্যেকেই রাজনীতিবিদ যারা রয়েছেন বা রাজনৈতিক সংগঠনগুলো যারা রয়েছেন তারা যেন প্রত্যেকেই প্রত্যেকের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে মত পার্থক্য থাকতে পারে বা মতের দ্বিমত থাকতে পারে, কিন্তু জাতীয় ঐক্যে বা জাতীয় স্বার্থে বা মানে দেশের স্বার্থে যেন প্রত্যেকেই ঐক্যবদ্ধভাবে কাজ করে। যাতে ঐক্যবদ্ধ কাজ করে, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা শিক্ষা সমৃদ্ধি নিয়ে কথা বলছিলাম। আপনার যদি আমাদেরকে একটু একদম এই বিষয় গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ফরিদপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, তরুণ সমাজ কি অন্যদিকে ঝুঁকে যাচ্ছে কিনা, এই বিষয়ে যদি একটু সামনে আনতেন বলতেন। ফরিদপুরে ফরিদপুরে না, সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু অবনতির দিকে। তবে নির্বাচনকে কেন্দ্র করে আমরা যারা তরুণ সমাজ তো বিগত দিনে যারা স্বৈরাচার যে শাসক সৃষ্টি করছিল সেটাকে উত্থান করছে তরুণ সমাজ। এই তরুণ সমাজ অন্যদিকে নাই, আমাদের বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখতেছে তরুণ সমাজ। সেই স্বপ্নে আমরা আগামী যারা রাষ্ট্র পরিচালনায় আসবেন, যারা মানুষের উন্নয়নের জন্য কাজ করবেন, যারা মানুষের উন্নয়ন নিয়ে পরিকল্পনা করেন, এমন এমন একটা রাষ্ট্র ক্ষমতায় আমরা চাই। রাষ্ট্র ক্ষমতা আপনি চান, আপনার সাথে কথা বলবো। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। ফরিদপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন